মিষ্টির প্রতি আমরা বাঙালিরা কম বেশি প্রায় সকলেই দুর্বল। তার উপর যদি হয় এমন দারুণ স্বাদের তৈরি বাড়িতে বানানো বেক রসগোল্লা, তাহলে তো কোনো কথাই নেই। বেক রসগোল্লা নামটা যতটা ভারী, বানানো কিন্তু ততটাই সহজ। এর জন্য মাইক্রোওভেনেরও কোনো প্রয়োজন নেই। খুব সহজে গ্যাসেই বেক রসগোল্লা বানিয়ে নেওয়া যায়। বেক রসগোল্লা বানানোর জন্য আমি প্রথমেই 1/2 লিটারের একটা দুধ নিয়েছি এবং সেটাকে ফুটতে দিয়েছি। দুধটা আমি ততক্ষণ পর্যন্ত ফোটাবো যতক্ষণ না এটা হাফেরও কম হয়ে আসছে। এবার এদিকে আমি একটু সামান্য গুঁড়ো দুধ নিয়েছি এবং সেটাকে ওই দুধটার মধ্যে অ্যাড করে দিলাম। তবে এই ব্যাপারটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, নাহলে নাও দিতে পারো, তবে দিলেই স্বাদটা কিন্তু বেশ ভালো হয়। এদিকে আমি প্রায় 15 পিস মতো রসগোল্লা নিয়েছি। সেখান থেকে রসটা ভালোভাবে চিপে আমি একটা পাত্রের মধ্যে রেখে দিই। রসগোল্লাগুলো থেকে রসটা বের করে নেওয়ার একটা কারণ আছে। রসগোল্লা যেহেতু বেশ মিষ্টি এবং দুধটাও যেহেতু মিষ্টি, তাই বেক করার আগে যদি আমরা রসটা ভালোভাবে বার করে নিই, তো বেক করার পর মিষ্টির স্বাদটা কিন্তু ব্যালেন্স থাকে। নইলে বেক করার পর রসগোল্লাগুলো বেশ চড়া মিষ্টি লাগে। খেয়াল রেখো রসটা একটু ভালোভাবে বার করে নিও। এদিকে আমি সামান্য এলাচ গুঁড়ো করে নিয়েছিলাম এবং সেটাকে দুধের মধ্যে দিয়েছি এবং এটাকে তারপর সামান্য ফোটাবো। এই এলাচ গুঁড়োটা দিলে রসগোল্লাটা থেকে একটা দারুণ গন্ধ আসে। তো দেখো এদিকে আমার দুধটাও ফুটে অর্ধেকের কম হয়ে এসছে। এবার আমি যে রসগোল্লাগুলো সাজিয়ে রেখেছিলাম তাতে দুধটা অ্যাড করে দেবো। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে এই পাত্রটায় আমরা রসগোল্লাটা দিচ্ছি তাতে দুধের পরিমাণটা যেন একদম সমান সমান না হয়, একটু যেন পাত্রটা খালি থাকে, সেই মতোভাবে আমরা রসগোল্লাটা দুধটা অ্যাড করব। এদিকে আমি প্রথমেই বললাম আমি গ্যাসে বানাচ্ছি, তো সেখানে একটা গ্যাসে খালি কড়া নিয়েছি এবং তাতে সামান্য নুন দিয়েছি। দিয়ে একটা স্ট্যান্ড নিয়ে আমি রসগোল্লাগুলোকে বেক হওয়ার জন্য রেখে দিলাম। আমি উপর দিয়ে সামান্য কাজু বাদাম কুচি দিয়েছিলাম, তোমরা চাইলে দিতেও পারো, নাহলে নাও দিতে। এদিকে আমি রসগোল্লাটাকে 30 মিনিট মতো ফোটালাম এবং তাতেই আমার এত দারুণ স্বাদের একটা বেক রসগোল্লা রেডি।